6 দিন ধরে পানিতে ভাসছি, ঘরে চুলাও জ্বলছে না। ঘরে রান্না করার মতো কিছু নেই, আত্মীয়দের কাছ থেকে খাবার এনে কোনো মতো খাচ্ছি। আমাদের দুর্ভাগ্য কেউ দেখে না। এভাবে আক্ষেপের সঙ্গে কথাগুলো বলছিলেন বন্যা কবলিত এলাকার আমেনা বেগম। জোয়ারের পানিতে তার ঘর তলিয়ে গেছে। 6 দিন ধরে পানিবন্দী এ পরিবারটি। শুধু আমেনা বেগমই নয়, একই অবস্থা সালমা, রুমা ও জরিনা খাতুনের। জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে ভোলা সদরের রাজাপুর ইউনিয়ন। এতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। মেঘনার পানি বিপদসীমার 93 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। এটি এ মৌসুমের সর্বোচ্চ। শনিবার যা ছিল 91 সেন্টিমিটার। লঘুচাপের প্রভাব এবং পূর্ণিমার কারণে নদ নদীর পানি বেড়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। রাজাপুর ইউনিয়ন 2 নম্বর ওয়ার্ডে বাসিন্দা নবী মাঝি ও মাসুমা বিবি জানান, আমরা 6 দিন ধরে পানিতে ভাসছি, কেউ আমাদের খোঁজ খবর নেয়নি। জোয়ারের পানিতে আমার সব ভাইসা নিয়ে গেছে। পানিতে তলিয়ে গেছে মেদুয়া, কন্দকপুর, দাইয়া, শ্যামপুর, চর মোজাম্মদ আলী, সোনাপুর, বাহাদুরপুর সহ বিস্তীর্ণ এলাকা। সীমাহীন কষ্টে আছেন ওইসব এলাকার বাসিন্দারা। টানা 6 দিনে জোয়ারের পানিতে রাজাপুর ও ধুনিয়া ইউনিয়নের বেশিরভাগ এলাকা প্লাবিত। পুকুর ও মাছের ঘের তলিয়ে যাওয়ার অনেকে আর্থিকভাবে লোকসানের মুখে পড়েছেন। পিন্টু জামাদার বলেন, জোয়ারের আমার 2টি ঘর তলিয়ে গেছে। আমার প্রায় 6 লাখ টাকার তেলাপিয়া, পাঙ্গাস ও চিংড়ি ফেসে গেছে। ভোলা সদর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসানুজ্জামান জানান, মেঘনার পানি বিপদসীমার 93 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। এর ফলে বাঁধের বাইরের নিচু এলাকা প্লাবিত হয়েছে। ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তহিদুল ইসলাম বলেন, জোয়ারের কিছু এলাকা প্লাবিত হয়েছে। আমরা ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির মাধ্যমে সহায়তা করার চিন্তা করছি।